বিছানা হিসাবে সৃষ্টি করেছি, জমিনকে আমি বিছানা ফিরসা ও বিছানা হিসাবে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলে আসমানকে আমি ছাদ হিসাবে সৃষ্টি করেছি। আসমানে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘমালাকে আল্লাহ ছাদ হিসাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আসমানকে আল্লাহ ছাদ হিসাবে সৃষ্টি করেছেন। ছাদ আমাদের মাথার উপরে যে মসজিদের ছাদটা আছে, আল্লাহ পাক এই পৃথিবীর একটা ছাদ আছে, এই ছাদটাকে আল্লাহ পাক ফিরসা ওয়াস সামা, আসমানকে বোঝানো হয়েছে। আসমানকে আল্লাহ পাক ছাদ হিসাবে সৃষ্টি করেছেন, জমিনকে বিছানা হিসাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষণ করে, এই কথাগুলো আল্লাহ পাক কোরআনের ভিতরে এই সূরা বাকারার ভিতরে কোট করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আকাশ থেকে আমি আসমান থেকে পানি বর্ষণ করি, আমি জমিনে পানি দিয়ে এই পানি দ্বারা জমিন উর্বর হয়, জমিনে ক্ষেত ফসল ফল ফলন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে পানিগুলো দেই, এই পানির কারণে আল্লাহ জমিনকে শক্তি দান করেন। সুবহানাল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মা, আল্লাহ পাক বলেন আমি আসমান থেকে পানি বর্ষণ করি। কি বর্ষণ করি? পানি বর্ষণ করি। আকাশ থেকে আল্লাহ পাক পানি দেন। পানি দেওয়ার মালিক কে? আল্লাহ। পানি দেওয়ার মালিক কে? আল্লাহ। দেখবেন বিনা মেঘে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, আসে কিনা? আসে কিনা? তাই পানি দেওয়ার মালিক কে? আল্লাহ। একমাত্র আল্লাহ। ফিরাউনের একটা ইতিহাস মনে পড়লো। ফিরাউন যখন নবী আল্লাহ দাবি করছিল, তখন বৃষ্টি হচ্ছিল না, তখন সকলে এরকম ভাবে ফিরাউনের কাছে বলল, ফিরাউন আমাদের রব, বৃষ্টির প্রয়োজন, ফল ফলন ক্ষেত কিচ্ছু হচ্ছে না, এখন বৃষ্টি কিভাবে দিবা? বৃষ্টি দাও। ফিরাউন তার একটা ইবাদতগাহ ছিল, ইবাদতখানা ছিল, রাত্রে বেলা যে সেই ইবাদতখানায় আল্লাহর কাছে চাইতেন। ফিরাউন জানতো যে পৃথিবীর একজন মালিক আছে, একজন রব আছে, আমি তো একজন ভুয়া রব, ঠিক কিনা? ফিরাউন জানতো যে আমি ভুয়া রব, রব একজন আছে। রাত্রে বেলা ইবাদত করতে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার লোকেরা তো এখন আমার কাছে পানি চাইছে, আমি জানি যে আমি পানি দেওয়ার মালিক না, তুমি একমাত্র পানি দেওয়ার মালিক। হে আল্লাহ, তুমি এই জগতের ভিতরে পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতে কেঁদে কেঁদে চাইতো। আল্লাহ পাক যা চাইতো, ফিরাউন যেটাই চাইতো, আল্লাহ পাক সেটা দুনিয়াতে তাকে দিত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছে, হে ফিরাউন, তুমি যা চাইছো, দুনিয়া দিচ্ছি, কিন্তু মনে রাখো আখিরাতে তুমি কিচ্ছুই পাবে না, ঠিক কি না? আখিরাতে কিচ্ছুই পাবে না, তুমি সত্য চির, আখিরাতে তুমি কিচ্ছুই পাবে না। যাই হোক, পানি দেওয়ার মালিক কে? আল্লাহ। আর বৃষ্টি এই রৌদ্র দেওয়ার মালিক কে? আল্লাহ। ছায়া দেওয়ার মালিক কে? আল্লাহ। ফল ফুল দেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিকই যদি আল্লাহ হয়, তাহলে দুনিয়াতে আমরা এত মাতবাড়ি কেন করি? সবই তো আল্লাহ, ঠিক কিনা? সবই আল্লাহ, তাহলে আমরা মাতবাড়ি কেন করি? এত অহংকার, এত কিছু আমরা করি, কিন্তু আল্লাহর ইবাদতের কথা আমরা বলে দিচ্ছি, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন, হে মানুষগণ, ইয়া আইয়ুহান নাসু উবুদু, আমি আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে, তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছে, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছে। যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো, তাহলে তুমি লাআল্লাকুম তাত্তাকুন, তুমি হবে মুত্তাকি বান্দা, ঠিক কি না? যদি আমার ইবাদত করতে পারো, তাহলে তুমি হবে মুত্তাকি, তুমি হবে মুমিন।
তুমি হবে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত বলতে কি আমাদের করার প্রয়োজন আছে কিনা? কার ইবাদত করব? কার ইবাদত? আল্লাহ। একমাত্র হবে ইবাদত আল্লাহ। কার? ইবাদত হবে আল্লাহ। দুনিয়ার কোনো গায়রুল্লাহ না, দুনিয়ার কোনো মানুষের ইবাদত হবে না। নবীজির কাছে দুইজন বেদুইন সাহাবী আসলেন। বেদুইন বলা হয় আরব দেশে মূর্খদের বন্ধু, যে একজন মূর্খ লেখাপড়া কিন্তু জানা তাকে বড় বলে, কিন্তু দুইজন সাহাবীর জন্য বেদুইন শব্দটা বললাম। দুইজন বেদুইন নবীজির কাছে আসলেন। নবী মসজিদে নববীতে বসে আছে, এমন সময় দুইজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, এমন কোন আমল, এমন কোন ইবাদত এই পৃথিবীতে আছে কিনা বলেন যান, কারণ আমরা আল্লাহর জান্নাত কিনতে পারব। আল্লাহর নবী বললেন, হে সাহাবী বলাবি, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে জান্নাত তৈরি করেছেন, হীরা মণি মুক্তা জাহাজ দিয়ে আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। ওই জান্নাত তুমি কিনতে চাও ইবাদতের বদৌলতে, ওই জান্নাত তুমি কিনতে চাও দুনিয়ার কোনো কিছুর বদৌলতে, তবে শুনে রাখো, দুনিয়ার কোনো কিছুর বদৌলতে আল্লাহর জান্নাতের একটা ইটের কণাও কিনা সম্ভব নয়। একটা ইটের কণাও কিনা সম্ভব নয়। আল্লাহ পাক এত দামি জান্নাত আল্লাহ পাক বান্দার জন্য সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, হে সাহাবী, তবে একটা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার কথা হয়েছে, যেই কথাটা হলো, দুনিয়াতে যতদিন জীবিত থাকবা, যতদিন বেঁচে থাকবা, একমাত্র সাতটা আমল, সুন্দর আমল, ভেজাল মুক্ত আমল করবা। ওই আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। ভেজাল মুক্ত আমল, শিরক মুক্ত আমল করতে হবে। দুনিয়ার কোনো শিরক এবং বেদাত থাকবে না। যতটুকু আমল করা কেন সঠিকভাবে করতে হবে। আপনি দিনকে ইয়াকফিকাল আমালুল কলিল, রাসূল বলেন, তুমি আমলটা তোমার কম হোক, আমলটা তোমার ছোট হোক, আমল তোমার কম হোক না কেন, ওই যতটুকুই করো ওইটুকুই ভেজাল মুক্ত করতে হবে। সুবহানাল্লাহ। শিরক মুক্ত করতে হবে, বেদাত মুক্ত আমল করতে হবে, তাহলে আল্লাহর কাছে ওই আমলটাই পছন্দ হবে। ঠিক না? ঠিক না? আর শিরক ভরা, বেদাত ভরা, কুফরি ভরা এরকম আমল যদি রাতে 24 ঘন্টা করা হয়, আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। ঠিক না? ঠিক না? এজন্য সঠিকভাবে আমল করতে হবে, ইবাদত করতে হবে। আমলের এত দাম, ইবাদতের এত দাম। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের যত তারকারাজি দেখতে পাচ্ছি, এত তারকা, অগণিত তারকা, এই পৃথিবীতে এমন কোন মানুষ আছে কি যে এই তারকার এত আমল, এত নেকি তার আমল নামায় আছে? নবীজি বললেন, হ্যাঁ আয়েশা আছে, অবশ্যই আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছে, নিশ্চয় আমার বাবা আবু বকরের কথাই বলবেন। সুবহানাল্লাহ। নিশ্চয় আমার বাবা আবু বকরের কথাই বলবে। আল্লাহর নবী বললেন, নিশ্চয় আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার নাম কি আপনি বলে দেন। হযরত আয়েশা মনে মনে খুব খুশি, আমার বাবার নামটাই বলবেন। আল্লাহ রাসূল একটু পরে বললেন, আয়েশা, ওই লোকটা হলো আমার হযরত ওমর। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা মলিন হয়ে গেছে, বেজার হয়ে গেছে। দেখবেন অনেক স্ত্রীরা আছে, স্বামীর কাছ থেকে বাবার বাড়ির প্রশংসা শুনতে চায়, ঠিক কিনা? প্রশংসা যদি করে তার একটু ভালো লাগে, যে একটু বদনাম করে তখন দেখবেন স্ত্রীর মুখ কালো হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? বহুত আছে। আল্লাহর নবী বুঝতে পেরেছেন, আয়েশা ওমরের নামটা বলার কারণে তোমার মুখটা মলিন হয়ে গেল, মুখটা কালো হয়ে গেল। আয়েশা, আমি বুঝতে পেরেছি তুমি একটু মনটা বেজার করেছ, তবে শুনে রাখো আয়েশা, আবু বকরের কথা শুনতে যাও, বুঝতে পেরেছি আবু বকরের আমল এত সুন্দর, এত নেকি, এত নেকি, তামাম পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে, শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই সমস্ত মানুষগুলো আসবে, তারা যে সমস্ত আমলগুলো, ইবাদতগুলো করবে, সমস্ত আমলগুলো যদি
আর আবু বকরের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম সমস্ত আমলের থেকে আবু বকরের আমলটা ভালো হয়ে যাবে। আবু বকরের আমল ভালো হয়ে যাবে। সমস্ত আমলের থেকে তামাম পৃথিবী যত মানুষ আসুক না কেন, যত ইবাদত বন্দেগী করুক না কেন, সমস্ত ইবাদতের থেকে বন্দেগীর থেকে আবু বকরের ইবাদত, আবু বকরের বন্দেগী আল্লাহর কাছে অনেক অনেক দামি, ঠিক কিনা? আবু বকরের আমল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আবু বকরের সঙ্গে, আবু বকর খিলাফত হওয়ার পূর্বে আবু বকরের সঙ্গে আমার তার আমলের ব্যাপারে প্রতিযোগিতা চলতো, কিন্তু আমি কোনোদিন পারি নাই। যখন আবু বকর খিলাফত হলেন, রাষ্ট্রপ্রধান হলেন, তখন আবু বকরের সঙ্গে আমি আর কোনোদিন প্রতিযোগিতা দেই নাই, আমলের প্রতিযোগিতা, যেহেতু আমি তার সঙ্গে পারবো না। সুবহানাল্লাহ। একবার হযরত ওমর আবু বকরের কাছে গেলেন, আবু বকরকে বললেন, ভাই আবু বকর, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই, তুমি আমার আব্দারটা রাখবা কিনা বলো। আবু বকর বলেন, ভাই ওমর, কি আব্দার তুমি করবে বলো। ওমর বললেন, আবু বকর, আমার জীবনের সমস্ত আমলগুলো আমি তোমার দিতে চাই। তুমি যদি তোমার একদিনের আমল, যে আমলটা হিজরতের সময় নবীর সঙ্গে গুহার ভিতরে যে আমল করেছিল, ওই একদিনের আমলটা যদি আমাকে দিয়ে দাও, আমি ওমরের সারা জীবনের আমল তোমাকে দিয়ে দেব। আমি ওমরের সারা জীবনের আমল তোমাকে দিয়ে দেব, একদিনের আমল যদি তুমি আমাকে দাও। সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে, অনেক আরো ইতিহাস পড়লে বোঝা যায় আবু বকরের আমল কত ছিল। এরপরেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি লাকানা ওমর। আল্লাহ নবী ওমরের ব্যাপারে বলছে যে আমি নবীর পরে যদি কেউ ওমর হতো, ভালো করে বুঝবেন, লাউ কানা বাদি, বাদিন শব্দ মাযুব হয়ে গেছে, বাদি, আমি ওমরের, আমি নবীজির পরে যদি কেউ নবী হইতো, লাকানা ওমর, ওমর নবী হইতো। সুবহানাল্লাহ। কি হইতো? ওমর নবী হইতো। এত মর্যাদা ওমরের ব্যাপারে দেওয়া হয়েছে, কিন্তু তিনি এত মর্যাদা যদি শব্দ লাগাইছেন, তো আমি নবীর পরে যদি কেউ ওমর হইতো তাহলে ওমর হইতো। কিন্তু আল্লাহর নবী থাকা অবস্থায় আল্লাহর নবীর সঙ্গে যে আবু বকরের একটা মায়া, যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ওমরের থেকে আবু বকরের নবী জীবিত থাকায় বেশি ছিল, ঠিক না? ঠিক ভাইরা, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের খিলাফত আমলে একবার তিনি এরকম ভাবে চিন্তা করলেন যে আমি একটা গরিব মানুষের খেদমত করব। করতে করতে একটা মহিলাকে পাইল, ওই মহিলার খেদমত করার জন্য হযরত ওমর প্রস্তুত হয়ে গেল। সকালবেলা ফজরের নামাজের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, বুড়িমা, আমি তোমার খেদমত করব, প্রত্যেকদিন তোমার এরকম ভাবে আমি ঘরটা পরিষ্কার করে দিয়ে যাব, এই খেদমতটুকু করতে চাই। ওই বুড়িমা বলল, হে ওমর, তুমি আজকে ফজরের নামাজের পরে খেদমত করতে এসেছো, একটু আগেই আল্লাহর এক বান্দা আমার খেদমত করে গেছে। ওমর মনে মনে ভাবলেন, আজকে ফজরের নামাজের পরে আসছে, আগামীকাল ফজরের নামাজের আগে যাব। ফজরের নামাজের আগে যাওয়ার পর হযরত আবু বকর, হযরত ওমর বুড়িমার কাছে বললেন, বুড়িমা, আমি তোমার একটু খেদমত করতে চাই, কি খেদমত লাগবে বাবা? বুড়িমা বলল, ওমর, তুমি কি খেদমত করবা? একটু আগে আল্লাহর এক বান্দা আমার খেদমত করে গেছে। হযরত ওমর মনে মনে ভাবছেন, কালকে ফজরের পরে একটা পাইলাম না, আজ ফজরের আগে আসলাম পাইলাম না, তাহলে আজকে নিশ্চয় তাহাজ্জুদ নামাজের সময় আসবে, কে বুড়ির খেদমত করে যায়, এরকম সহযোগিতা করে যায়, আমি আজকে দেখবো। তাহাজ্জুদ নামাজের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়ির ঘরের সামনে এরকম ভাবে চুক্তির পাশে বসে আছে। আজকে দেখবো বুড়ির কি খেদমত করে বুড়িমা। একটু পরে রাত গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, দেখে জীর্ণ অবস্থায় খালি পায়ে কোনো জুতা নাই। এরকম সময় একটা লোক বুড়িমার ঘরের দরজার দিকে যায়। হযরত ওমর বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কে? আজকে এখানে আসছো, তুমি কে দেখতে চাই? এরকম ভাবে কাছাকাছি হইলেন। কাছাকাছি হওয়ার পরে আবু বকর মুখটা ফিরাই দেখে হযরত ওমর আবু বকরের দেখার পরে জড়াই করে বললেন, আবু বকর ভাই, এত রাত্রে তুমি কিসের জন্য এসেছো? হযরত
ওমর চিন্তা করছে যে লোকটা কি দেখা যাচ্ছে পায়ে কোনো জুতা নাই, হ্যাঁ, শীর্ণ অবস্থায় পরিমাণ ঘরের দিকে যায়। ওমরের কণ্ঠ তো ছিল একটু দারাস্ত কণ্ঠ, আস্তে কথা বললে জোরে হইতো, শয়তান তাকে ভয় পাইতো। আর তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে হযরত আবু বকরের কাছে বললেন, আবু বকর তোমার পায়ে তো জুতা দেখছি নি, তোমার পায়ে জুতা নাই কারণ কি? তুমি এখন বর্তমানে একজন খলিফাতুল মুসলিমিন, তুমি বাদশা হওয়ার পরে তোমার পায়ে জুতা নাই। এই জন্যই আমি বলি প্রত্যেকদিন পরিবার এখানে এসে দেখি পরিবারে একটু আগে একজন খেদমত করে গেছে, তাহলে বুঝলাম নিশ্চয় তুমি আবু বকর ছাড়া এই কাজ কেউ করতে পারে না। সুবহানাল্লাহ। একটু আগের কথা বললেন, তাহলে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, হ্যাঁ, মুমিন বান্দা যারা তাদেরকে এরকম ভাবে জানাই দেয়, বুঝতে পারে তারা যে সবকিছু দুনিয়া বুঝতে পারে। আবু বকর বুঝতে পেরেছে যে আমি ওমর আমার আগে যেন না আসে, ওমর যেহেতু যাচ্ছে প্রত্যেকদিন আমি ওমরের আগেই চলে যাবো। সুবহানাল্লাহ। আমার ভাই, এটা হচ্ছে আবু বকরের আমল, আবু বকরের ইবাদত। আর আমরা তো শুধু মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার ইবাদত হয়ে গেছে, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ কি শুধু ইবাদত? শুধু ইবাদত? 5 ওয়াক্ত নামাজ যদি ইবাদত হবে তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট টাইম লাগে? 10 মিনিটের 5 10 50 মিনিট, আর 10 মিনিট বাড়ায় দেন 24 ঘন্টায় 60 মিনিট। এই 24 ঘন্টায় 60 মিনিট লাগে নামাজ পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়তে। আপনি আধা ঘন্টা বাড়ায় দেন, 24 ঘন্টায় 2 ঘন্টা আপনি নামাজ পড়লেন, নফল নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, তাহাজ্জুদ নামাজ সব কিছু আদায় করলেন, 2 ঘন্টা আদায় করলেন। 24 ঘন্টা 2 ঘন্টা নামাজ ইবাদত করলেন, আর 22 ঘন্টাকে শয়তানের ইবাদত করলেন। 22 ঘন্টা কার ইবাদত করবেন? শয়তানের ইবাদত না। 24 ঘন্টায় হবে মুমিনের ইবাদত। শুধু নামাজে ইবাদত নাই, ব্যবসার ভিতরে ইবাদত, চাকরির ভিতরে ইবাদত, কথাবার্তার ভিতরে ইবাদত, লেনদেনের ভিতরে ইবাদত, ঠিক না বেঠিক ভাইরা? সব কিছুর ভিতরে ইবাদত। আপনি ব্যবসা করেন, রাসূলের সুন্নাত তরিকায় ব্যবসা করেন, এটা ইবাদত। আপনি চাকরি করেন, আপনি চাকরির ভিতরে ফাঁকি দিবেন না, 2 নম্বরই করবেন না, তাহলে ওটা আপনার ইবাদত। আপনি কৃষি কাজ করতেছেন, কৃষি কাজ করেন, ওটাও আপনার ইবাদত, ঠিক না বেঠিক ভাইরা? তাহলে ইবাদত এরকম একটা বিষয়, ইবাদত একেবারে, হ্যাঁ, আপনার শুধু নামাজ পড়বেন 5 ওয়াক্ত, এইটাই ইবাদত নয়। সব কাজের ভিতরে ইবাদত আছে যদি সেটা রাসূলের তরিকা মতো হয়, ঠিক না বেঠিক ভাইরা? এই জন্য আমরা আল্লাহর ইবাদত করতে সবাই প্রস্তুত আছি না? ইনশাআল্লাহ রাজি আছি না? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আল্লাহ পাকের ইবাদত করে যেন আমরা কবরে যাইতে পারি, ঠিক না বেঠিক ভাইরা? আমার ভাইরা, মাঝে মাঝে কিছু সময় আসে ইবাদতের জন্য। সামনে আমাদের একটা দিন আসতেছে যেটাকে শবে বরাত বলা হয়। শবে বরাত নিয়ে অনেক ইখতিলাফ আছে। আমাদের বাংলাদেশে এক শ্রেণীর ভাইরা যারা আহলে হাদিস বলি আমরা, গায়রে মুকাল্লিদ, আসলে গায়রে মুকাল্লিদ ওনারাও একজন ইমাম মানে, নাসিরউদ্দিন আলবানী ওনাকেও ওনারা মানে। যাই হোক, তিনারা এটাকে শিরক এবং বিদআত বলে। আমরা বিদআত করি না, যেহেতু একটা রাত যদি নফল হিসাবে ইবাদত করা যায় সেটা আমাদের জন্য একটু নেকির বিষয় হয়, ঠিক কিনা? একটা কথা আছে, আকসার হুকমুল কুল, উলামায়ে কিরাম, জমহুর উলামায়ে কিরাম যেদিকে যায় সেটাই সত্য হয়ে যায়, ঠিক না বেঠিক? উলামায়ে কি শুধু আমাদের দেশের আহলে হাদিস ভাই যারা আলেম আছেন তারাই এই শবে বরাতকে একটু আপনারা বেদাত বা এরকম শিরক বলে। তা আমরা এগুলো শিরক এবং বেদাত বলবো না, যদিও নাই থাকুক, এটা নিয়ে ইখতিলাফ নাই থাকুক, তারপরও নফল হিসাবে হইলেও একটা রাত মানুষ যদি একটু জানে, এই ইবাদত করে, তারপর তার একটু সওয়াব হবে, ঠিক কি না? এটা রসিলা দিয়ে এশার নামাজের সময় অনেক লোক হবে, হয় কি হয় না? যারা এক সপ্তাহ নামাজ পড়ে তারা একজন মসজিদ হয়ে যাবে এশার সময়। এই জন্য আমরা শবে বরাতের দিন এই সামনে আসতেছে 14 শাবান, দেখলাম এই মাসের 28 তারিখ, আর আরবিতে রাত্রে তারিখ আগে আসে, আরবিতে রাত্রে তারিখ আগে আসে, সেই হিসাবে রবিবারে হয়। আবার অনেকের মুখে মুখে ছড়াইছে যে 29 তারিখটা সোমবার হয়, সোমবার হলে তো শাবান মাসের 15 তারিখ হয়। এটা 14 শাবান দিবাগত রাত বলা হয়েছে, সেই হিসাবে রবিবার। যাক, তারপরও ইনশাআল্লাহ পাওয়া যাবে না, সঠিক ইয়েটা পাওয়া যাবে। তবে শাবান মাসের 14 তারিখ রবিবার, রবিবার দিবাগত রাত পড়ে। আর রাত্রি ইবাদত আর দিনের রোজা, একটা রোজার কথা বলা হয়েছে, শবে বরাতের রোজা। রাত্রি ইবাদতের পরে পরের দিন রোজা, পরের দিন রোজা। এর সঙ্গে অনেকে 3টা রোজা রাখে, 3টা রোজা রাখে প্রত্যেক আরবি মাসের 13 14 তারিখে আল্লাহ রাসূল রোজা রাখতেন, নফল রোজা।
সেই হিসাবে আরবি মাসে 13 14 আর 15 এই সঙ্গে আপনারা 3টা রোজা রাখতে পারেন ইনশাআল্লাহ। যাই হোক, এদিকে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। আর ইবাদতের যে কথাটা বললাম, ইবাদত মানে এই নয় যে শুধু 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, এর নামই শুধু ইবাদত নয়। আমার ভাইরা, আমরা তো এখন মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়ব, জিকির আজকার করব, আর মসজিদে বসে বসে শুধু তিলাওয়াত করব, এটা আমরা এখন বর্তমানে ইবাদত মনে করে নিয়েছি। ঠিক না ঠিক ভাইরা আমার? ইবাদত এইটা মনে করতে হবে না। যেখানে বাতিল আছে, বাতিলদের বিপক্ষে হক কথা বলা, বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এটাও কিন্তু একটা ইবাদত। ঠিক না ঠিক ভাইরা? এটাও একটি ইবাদত। আমাদের এই বর্তমান দেশে কত নামধারী দেখবেন, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব কিছু আছে, তারপরে দেখবেন বাতিলের পক্ষ নিয়ে কথা বলে। ঠিক না ঠিক ভাইরা? বাতিলের পক্ষ নিয়ে কথা বলে। তারাও কিন্তু নামধারী একজন মুসল্লি, কিন্তু বুঝতে হবে দাড়ি টুপি আর জুব্বা থাকলেই কিন্তু মুসল্লি হওয়া যায় না। মুনাফিক, এদের ভিতরে মুনাফিকই জড়িয়ে রয়েছে, মুনাফিকের সাথে সম্পৃক্ত রয়েছে। আল্লাহ রাসূলের জামানায় সাহাবীদের দাড়ি ছিল, পাগড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, তারা মুনাফিকি করতে বসেই বলছে না। বর্তমান যুগে এরকম মুনাফিকি করতেছে। এই জন্য আমি ওই সমস্ত মুনাফিকদেরকে বলবো যে সবাই আমরা এক হয়ে কাজ করি, দিনের জন্য কাজ করি। আমরা যদি আজকে উলামায়ে কিরাম 1000, সমস্ত নামাজি মুসল্লিদের 1000, মোদির 14 গোষ্ঠীর ক্ষমতা ছিল না বাংলার জমিনে আসা। ঠিক না ঠিক? এই মোদি গুজরাটের মুসলমানদেরকে হত্যা করেছে, তাকে কসাই মোদি বলা হয়, যার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে। সেই মোদি বাংলাদেশের মুসলমানদের ভূমিতে নাপাক করতে দেওয়া হবে না। ঠিক না ঠিক ভাই? এই মোদি সাহস পায় কেমনে যে মুসলমানদের মাটিতে আসবে? বুঝতে হবে যারা আসছে তারাও মোদির থেকে কম নয়। ঠিক না ঠিক ভাই? তারাও হচ্ছে মোদির গোষ্ঠী। আমার ভাইরা, আমরা মোদির বিরোধিতা করি, আমরা বাংলাদেশের সরকারের বিরোধিতা করতে রাজি নয়। আমরা মোদির বিরোধিতা করি, যে মুসলমানদেরকে হত্যা করতেছে, এখন পর্যন্ত হত্যা করেছে, যে কুরআনের বিরুদ্ধে রিটকারীর পক্ষে নিয়েছে দিল্লির আদালতে, সে মোদি বাংলাদেশে আসবে, মুসলমানদের রক্ত খরণ হচ্ছে। ঠিক আছে ঠিক ভাইরা? মুসলমানদের রক্ত খরণ হচ্ছে। এই জন্যই আমি সমস্ত উলামায়ে কিরাম, সমস্ত দলদেরকে যদি বলতে চাই যে আমরা এক হয়ে যাই, বাংলাদেশে মোদির 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, বাংলাদেশে পাওয়া। ঠিক না ঠিক? বাংলাদেশ একটা মুসলমানের দেশ, মুসলিম রাষ্ট্র, এখানে মোদি আসবে কি করছে? সে ভারতের মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করতেছে, ভারতের মুসলমানদেরকে সে অন্যায়ভাবে নির্যাতন করতেছে, জুলুম করতেছে। আর এই মোদি বাংলাদেশের মুসলমানের দেশে প্রধান মেহমান হয়ে আসবে, এইটা একজন ইমানদার মুসলমান সহ্য করতে পারে না? কখনো পারে না। যারা আনছে বুঝতে হবে তারাও ওই দলের লোক। ঠিক না ঠিক? তারাও ওই দলের লোক। এই জন্য আমি বলতে চাই, ইবাদত করতে হবে আল্লাহ, ইমানদার হতে হবে। আর ইমানদার হতে গেলে মুসলিমদের পক্ষ নিতে হবে, ইমানদার হতে গেলে মুমিনের পক্ষ নিতে হবে, ইমানদার হতে গেলে নামাজীদের পক্ষ নিতে হবে, ইমানদার হতে গেলে কুরআনের পক্ষ নিতে হবে, ইমানদার হতে গেলে ইসলামের পক্ষ নিতে হবে, ইমানদার হতে গেলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ নিতে হবে। ঠিক কি না? শুধু মুখে মুখে ইমানদার দাবি করলে কি ইমানদার হওয়া যায়? ইমানদার হওয়া যায় না। এই জন্য আমি সমস্ত ইমানদার যারা আছেন সকলকে বলবো, আমরা ইমানদার হতে হলে মুসলমান হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ইবাদত নবীর তরিকা মতো মেনে জীবন যাপন করার তৌফিক দান করুন, এবং মৃত্যুর সময় যেন আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়ে কালিমা গ্রহণ করে কবরে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক